বাচ্চারা নুডলস খেতে চায় কিন্তু সবজি খেতে চায় না, তাই আজকে আমি একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করলাম। আজকে আমার রেসিপি সয়াবড়ি চিংড়ি নুডলস। আমি প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছ নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, সয়া সস। এটা দিয়ে আমি কিছু সময় ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি সয়াবড়িটাকে 2 মিনিট সেদ্ধ করে নিব। এভাবে আপনারা অবশ্যই সেদ্ধ করে নেবেন। আমার হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিব। এরপর আমি এই ফুটন্ত পানিতে একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এর ভিতর আমি নুডলসটা দিয়ে দিব। তেল দেওয়ার কারণ হচ্ছে তাহলে নুডলসটা জড়িয়ে যাবে না, ঝরঝরে থাকবে। আমি নুডলসটাকে সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এই কড়াইতে সয়াবড়িটাকে আবার একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এরপর একটু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি সব সবজিগুলোকে ভেজে নিব। আগে ফুলকপি দিলাম, ফুলকপি যেহেতু একটু শক্ত, একটু ভেজে নিব। আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি বরবটি দিলাম। বরবটিটাকে নাড়িয়ে চাড়িয়ে গাজর দিয়ে দিলাম। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি। এবার নুডলস রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। নুডলস রান্না করার সময় পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে। এবার চিংড়ি মাছটা, সয়াবড়িটা এবং যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে এবার আমি একটু ভেজে নিব। এবার লবণ দিয়ে দিলাম এবং মশলা দিয়ে দিলাম, আপনার নুডলসের মশলা দিয়ে দিলাম। এটা বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, সবজিগুলো খাওয়ানো হয়ে যাবে। টমেটো কুচি দিয়ে দিলাম একটু। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, খুব পছন্দ করবে। এবার আমি সেদ্ধ নুডলসটাকে দিয়ে দিয়েছি। দেখেন একটার সাথে একটা লেগে যায়নি, ঝরঝরে আছে। আমার মোটামুটি রান্না কমপ্লিট। ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নামিয়ে নিয়েছি।